আজকে সবাই মিলে ফ্যান্টাসিতে যাব আর জমিয়ে আড্ডা দিব সবাই মিলে। আর এদিকে ওর বাবা কাউন্টারে গিয়েছে টিকিট কেনার জন্য, আর আমরা সবাই মিলে এখন লাইন ধরেছি ফ্যান্টাসির ভিতরে ঢোকার জন্য। আর কি আনন্দ করছি যে আজকে সবাই মিলে খুব আনন্দ করবো। এই যে মামা বের হয়ে গেল, এখন এক একে সবাই আমরা চলে যাব ফ্যান্টাসির ভিতরে আর গিয়ে রাইডে উঠবো। আমি তো ভয় পাই, কিন্তু তবুও আজকে বলছি যে রাইডে উঠবো। আমি এর আগেও আসছিলাম ফ্যান্টাসিতে, সব রাইডে উঠছি, কিন্তু রোলার কোস্টারটা বাকি ছিল ভয়ের কারণে। আর সায়াও আমাকে ছাড়ছিল না, ওই সময় আসে বোনদের সাথে আসছিলাম তখন। আজকে ভাবলাম যে আমি আজকে রোলার কোস্টারে উঠেই ছাড়বো, আর উঠেছি। কিন্তু এতটাই ভয় ছিল। আর ফ্যান্টাসিতে আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল, কারণ একটু সকাল দিকে বৃষ্টি হয়েছিল তো, আর দুপুরের পরে মানুষ একটু ভিড় কম ছিল। আর মেবি শুক্রবার আর অন্য টাইমে আরও বেশি ভিড় থাকে। আজকে কোনো রাইডের জন্য এত লাইনও ধরতে হয়নি, আর আমরা অনেক আনন্দ করে ঘুরতে পেরেছি। এত সুন্দর একটা প্লেস ভিতরে, আর সবাই মিলে যখন একসাথে থাকা হয় তাহলে তো বলার কিছুই নেই, অনেক আনন্দ হবে। এই তো সায়ামণি প্রথম রাইডে চড়ে পড়লো, আর সায়ামণি কিন্তু এইবার একদমই কোনো কিছু উঠতে ভয় পায়নি। সায়ামণি এর আগে যখন রাইডে উঠছিল, এই গাড়িটাই উঠছিল কনভয়ে, তখন কিন্তু সায়ামণি একটু আনইজি ফিল করছিল। এইবার কিন্তু একদমই না, এবার সে নিজে আনন্দ করছে, দেখেন গাড়িও চালাচ্ছে। আর এদিকে আমার ছোট্ট একটা ভাই আছে, ভাইটার সাথে আমার মেয়েটা বসে আছে গাড়িতে, আর সবাই মিলে আনন্দ করছে। এই যে চলে আসলো আমাদের রোলার কোস্টার। ও মাই গড, এই রোলার কোস্টারে উঠে আমি তো চোখ বন্ধ করেছিলাম। আর কি বলবো, ক্যামেরা ধরবো তো দূরে থাক, এতটাই ভয় পাইছি। তবু বেশিক্ষণ নেয় না, অন্তত 15-16 সেকেন্ড একটু একটা ঘোরান দিয়ে চলে আসে। কিন্তু ওই যে একটা উঁচা জায়গা আছে, ওই জায়গা থেকে যখন নামা শুরু হয় তখন কিন্তু ভয়ই লাগে। যাই হোক, সায়ামণি কিন্তু আরেকটা রাইডে উঠে গেল। সায়ামণির বাচ্চাদের রাইডগুলো আছে অনেকগুলাই, কিন্তু সুন্দর। সায়ামণি দেখেন এবার কিন্তু একা একাই গাড়িতে উঠেছে, একদমই ভয় পাচ্ছে না। একদম মনে হচ্ছে আমার মেয়েটার একটু সাহস হয়ে গেছে। যাই হোক, ও যে আনন্দ করছে এটাই আমার ভালো লাগছে। আসলে বাচ্চাদের আনন্দ দেখলে না, নিজেদের আর কিছু বলার থাকে না, খুবই ভালো লাগে। আর আমরা বড়রাই যখন আনন্দ করি, তাহলে বাচ্চারা কেন আনন্দ করবে না? বাচ্চারা তো আরো বেশি আনন্দ করবে। এইদিকে একটা মাছ ছাড়া, এখানে অ্যাকোরিয়ামের মতো এটা ছাড়া, খুব ভালো লাগছে। মাছগুলা কালারিং মাছ, কি সুন্দর তাই না? দেখেন মাছগুলো একটু বড় সাইজের, ছোট না বেশি একটা। আর এগুলা অ্যাকোরিয়ামের মাছগুলো তো একটু ছোট ছোট থাকে, আর এগুলো একটু বড় সাইজের। অনেক মাছ, হাত দিলে না মাছগুলো আমাদের ভয় পায়, কি বলবো। যাই হোক, এইটাই উঠেছি আমি। এই রাইডে উঠলে আমার ভালোই লাগে কেন জানি। আর আমি তো যে কোনো রাইডে উঠলে চিল্লাচিল্লি একটু বেশি করি। আমার মেয়ে চিল্লাচিল্লি দেখা সে এখন দোলনায় উঠলেও চিল্লাচিল্লি করে, সে বুঝছে সে রোলার কোস্টারে উঠেছে। আর রোলার কোস্টার যখন ওর মাথার উপর দিয়ে যায় তখন অনেক চিল্লাচিল্লি করে তো। আর মেয়েটা কিন্তু ওইটা ভেবেই বুঝে যে রাইডে উঠলে চিল্লাচিল্লি করতে হবে। এখন আমরা চলে যাব কিন্তু চাঁদের দেশে। এই চাঁদের দেশে কিন্তু অনেক প্রথমে ভয় পেয়েছিলাম যে কি না কি আছে ভিতরে, তারপরে দেখলাম যে না, এতটা ভয়ের কিছু নাই। চাঁদের দেশে সবাই মিলে একটু আনন্দ করলাম, একটু ডিফারেন্স ভাবে করেছে। আমরা যখন নন্দনে গিয়েছিলাম, নন্দনের ভিতরে যখন গেছিলাম, কিন্তু ওইটা একটু লাইটিং বেশি ছিল, কিন্তু এটা একদম চাঁদের দেশের মতোই সিস্টেমটা করা হয়েছে। বাট সব মিলিয়ে সুন্দরই ছিল, আর ভালোও লাগে। আমার ভাইটা ওইদিকে খুব খুশি, সবাই মিলে আমরা খুবই আনন্দ করেছি। আর এখানে যখন আমি একটা কিসের মধ্যে পাড়া লেগে একদম শব্দ করে উঠছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা এখন চাঁদের দেশে ঢুকেছি। দেখো, তুমি কি দেখো আইসক্রিম খাচ্ছ তুমি? এখন আমাদের সবাই মিলে ট্রেনে ওঠার পালা। এখন সবাই মিলে ট্রেনে উঠে এই ফ্যান্টাসির চারদিকে একটু ঘুরবো।
মানে ট্রেনে উঠলে আপনারা যখন ট্রেনে উঠবেন তখন কিন্তু ফ্যান্টাসির চারোদিকটাই দেখানো যায়, আর দেখে ভালোই লাগে। বসে বসে চারোদিকে দেখলাম, মানে খুবই ভালো লাগছে। আর আপনি মানে যখন ঘুরবেন তখন একটু সময় লাগবে, এখন ট্রেনে উঠলে কিন্তু আপনার আর ওই সময়টা লাগবে না, আপনাকে বসে থাকবেন, আপনাকে ঘোরাবে। যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে মানে ফ্যান্টাসির চারোদিকটাই ঘুরে নিলাম, ভালো লাগলো। কিন্তু এখানে অনেকগুলো রাইড ছিল, যে ওই রাইডটা আমি মানে উঠলেই ভয় পাই। যেমন এই রাইডটা আমি উঠতেই পারি না, এটার নাম আসলে আমি জানি না, কিন্তু এই রাইডটা উঠলে আমার এতটাই ভয় লাগে, ওরে বাস, আমি এই জন্য এটা বাদ দিয়েছি আমার মানে থেকে। আর একটা রাইড আছে, যেমন এই যে এই রাইডটা, ও মাই গড, আমি এটাই কান ধরেছি, আর কখনোই উঠবো না। উঠে মানে কি যে ভয় পাইছি আল্লাহ, আমার মনে দম বের হয়ে যাবে। যাই হোক, আমরা ট্রেনের ভিতরে এখন ভূতের গলিতে ঢুকে যাব। এখানে ভূতের কিছু মানে সিস্টেম রাখছে, আর একটা মিউজিক ওরকম রেখেছে ভূতের টাইপের। মানে ভাবছিলাম সায়া মানে ভয় পেয়ে যাবে, বাট ভয় পাই নাই। কিন্তু একটা মজার ঘটনা কি জানেন, আমাদের ট্রেনটা মানে এই গলিটা শেষ প্রান্তে যাওয়ার পরেই ট্রেনটা নষ্ট হয়ে গেছে, মানে আবার ট্রেনটা ব্যাক করে আবার এই গলিতেই চলে আসছে। মানে আমি ভাবলাম যে আমাদেরকে ভূতেই মানে এরকম টানছে না কি, আল্লাহ জানে। যাই হোক, মানে সব মিলে একটু মানে দুইবার ফিল নেওয়া গেছে এই জায়গাটা, মানে এরকমই ছিল ব্যাপারটা। সবাই মিলে হাসতে হাসতেই শেষ যে আমাদের ভূত নাকি আবার টানছে, মানে এরকম গল্প না, সত্যি মনে হচ্ছে। তারপরে এই রাইডটা আমার বোন উঠেছিল, একদম পানিতে ভিজে যাওয়ার মতো হয়। যাই হোক, ফ্যান্টাসির মতো মানে ঘুরে মজা পাবেন, এত সুন্দর একটা জায়গা এটা, মানে খুব ভালো লাগে। সবাই মিলে যখন আপনারা ফ্যামিলি সহ সবাই মিলে একসাথে ঘুরতে আসবেন এরকম একটা জায়গায়, তাহলে খুবই ভালো লাগবে। আসলে একা একা কোনো জায়গায় ঘুরতে মজা নেই। আমি এই রাইডটাও উঠি নাই, কারণ এটার মধ্যে দেখছি খালি শুধু ধাক্কি, আর অনেক শরীর একটা ঝাঁকি এরকম মনে হয়, মানে ব্যথাও লাগে। আমার বোন তো ঘাড়ের মধ্যে একটু ব্যথা পাইছে। যাই হোক, এই জন্য আমি এটা আমার থেকে বাদ দিয়েছি। কিন্তু আমার হাজব্যান্ড, তারপর আমার বোন, ওরা উঠছিল, ভাই সবাই মিলে উঠে মজা করছে কতক্ষণ, কিন্তু আমি দেখে আমার আর উঠতে ইচ্ছে করেনি। আর সবাই মিলে আসলে মানে যখন মানুষ মানে হয় না, তখন ছোট বড় মনে হয় না, সবাই মিলে মনে হয় যে আমরা ছোট হয়ে গেছি, এতটাই আনন্দ করে। মাঝে মাঝে পার্কে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া উচিত, কারণ ফ্যামিলির সবাইকে সময় দেওয়া উচিত। তাহলে দেখা যায় কি মনটাও ভালো লাগে, সবাই মিলে কিছু সময় কাটানো যায়। আর বিকেল হয়ে যাচ্ছে, আমরা মানে দুপুরের দিকে ঢুকছিলাম, কারণ এত সকালে বের হয়নি বৃষ্টির কারণে। পরে দেখি দুপুরের দিকে রোদ উঠলো, তারপরে এই জন্য আসছি আমরা এই সাইডটা না। ওই বার আসছিলাম, পরে আসিনি, তাই ভাবলাম যে সময় ছিল না, এবার সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ রাইডের জন্য সিরিয়াল ধরতে হয়েছে। এদিকে দেখেন আবার মানে একটা ডান্স হচ্ছে, মেয়েটা নাচতেছিল। আমার মানে মামি তো দেখি এই নাচ দাঁড়ায় কতক্ষণ দেখতেছিল। যাই হোক, নাচ দেখতে ভালোই লাগে সবার। এখানেও আমরা একটা ছোট মিনি ট্রেনে উঠেছিলাম, মিনি ট্রেনে উঠে এটা চারদিকটা আমাদের ঘুরিয়েছে। মানে সব মিলে আমার ফ্যান্টাসির মানে সব কিছু ভালো লাগে। আর সবাই মিলে যখন সময় কাটাবেন তাহলে কিন্তু এটা যে কোনো জায়গায় ভালো লাগবে, শুধু ফ্যান্টাসি না, মানে যে কোনো জায়গায়। এখানে একটা দেখি বিড়ালও আছে, বিড়ালটা আমাকে দেখে মেও করছে। আমি তো ভয় পাচ্ছি যে আমাকে আবার কামড় লাগে, মানে বাইট করে ফেলবে নাকি। তারপরে এই যে এই ট্রেনটা, মানে এটার নামটা কি জানি না, কিন্তু এইটার মধ্যে সায়াকে নিয়ে আমি উঠেছিলাম, আমরা সবাই উঠেছিলাম। ভাবছিলাম সায়ামণি মনে হয় ভয় পাবে, একটু ফার্স্ট টাইম ভয় পাইছিল। এটাও একটা মানে ছোট রোলার কোস্টারের মতোই। যাই হোক, এটা আমরা এর আগে আমি নন্দনে গিয়ে উঠছিলাম, এখন আমরা ফ্যান্টাসিতেও উঠেছি, একই রকম সিস্টেমটা। কিন্তু সায়া ভাবছিলাম ভয় পাবে, তা দেখি না, সায়াকে নিয়ে উঠতে পেরেছি, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম হয়তো সায়া প্রায় জিনিসই উঠতে পারবে, এখন তো সায়া একটু ছোট। আর যখন সামিউল মতো বড় হয়ে যাবে তখন হয়তো সবগুলা রাইডে উঠতে পারবে। সামিউল কিন্তু সবগুলা রাইডে উঠতে পেরেছে। আর এখানে কিছু জমিদার বাড়ির মানে দেওয়া পিকচার ওঠানোর জন্য সিস্টেম করেছে, খুব ভালো লাগলো। তারপরে স্মৃতিসৌধ আছে এখানে, তারপরে অনেক সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে, তারপরে সংসদ ভবন, সব কিছু আছে ছোট ছোট করে, মানে আকৃতি ছোট হলে দেখতে কিন্তু ভালো লাগে। পরে ঘুরে ঘুরে দেখলাম এদিকে রাত্র হয়ে গেছে,
আর রাত্র হয়ে গেছে দেখে আর ছবি টবি নিতে পারিনি, এমনিই শুধু একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখুন সবাই মিলে যখন মানে মানে চলে যাব, এই দিনগুলো মানে স্মৃতি হিসাবে রয়ে যাবে, তাই না? যে যার জায়গায় চলে যাবে,